মৌলভীবাজারের কুলাউড়ায় চোরা কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ সদস্য। আজ শনিবার ২৮ ডিসেম্বর ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নিয়ে যায়। আজ দুপুরের সময় কুলাউড়াকে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক তদন্ত সুদীপ্ত শেখর ভট্টাচার্য। তিনি জানান, শনিবার ভোর রাতে ৭ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় আমানীপুর এলাকার আরজু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আরজু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩ চোরা কারবারিকে আটক করা হয়। পরে হঠাৎ করে চোরা কারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা থানা পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে জানিয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া হাসপাতালে চিকিৎসাধীন এপিবিএন-এর ইন্সপেক্টর নবগোপাল দাস বলেন, 7 এপিবিএন লালাবাজার সিলেটে কর্মরত আছি। আমাদের সিও স্যারের নির্দেশে 9 জন পুলিশ সদস্য সহ আমরা কুলাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করি। গত রাত্রে থানায় এসে থানার 2টা টিম সহ আমরা আমানীপুর গ্রামে যাই এবং রইস আলীর বাড়িতে অভিযান চালাই। ওইখানে আমাদের উপস্থিত টের পাইয়া 2 জন আসামি পালাই যায়। বসত গৃহে ঢুকে আমরা বিপুল পরিমাণ প্রায় 2 লক্ষ শলা ভারতীয় চোরা চালানের মাধ্যমে আনিত নাসিরউদ্দিন বিড়ি জব্দ করি। ইন দ্য মিন টাইম পলাতক আসামিদের সহযোগী অনুমান 100 লোক আইসা আমাদের উপর হামলা করে এবং স্থানীয় যারা সাক্ষী ছিল এদের উপর হামলা করে কইরা আমাদের জব্দকৃত মালামাল সহ 3 জন আসামি নিয়ে যায়। আমি থানায় ফোন দিলে প্রাথমিকভাবে ওসি সাহেব আরো ফোর্স নিয়ে যান এবং এখানে অভিযান পরিচালনা করি। করে আমরা আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করি। আমি অসুস্থ হয়ে পড়ি, আমার 2 কনস্টেবল অসুস্থ হয়, সাক্ষীদের অসুস্থ হয় মারধর খাইয়া। আমি এবং আমার 2 কনস্টেবল হাসপাতালে ভর্তি আছি। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে পুলিশ অ্যাসল্ট একটা মামলা এবং মাদক বিরোধী একটা মামলা, 2টা মামলা দায়ের করার প্রক্রিয়া